আসসালামাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা রান্না শেয়ার করতে যাচ্ছি। এটা হলো কালবাউস মাছ, বাজার থেকে কিনে কেটে নিয়ে আসছে। কালবাউস মাছটা আমি আজকে কী দিয়ে রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ করে ভেঙে রান্না করব। আলুর সাথে আরও কিছু আছে। এখানে টমেটো নিয়েছি, সিম নিয়েছি, কাঁচামরিচ আছে, ধনেপাতা, এগুলো আমি কেটে নিব। এপাশে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল রান্না করব, মাছ রান্না করব, আলু ভর্তা করব। এই যে আমার বেগুন, টমেটো, সিম কাটা হয়ে গেছে। এখানে ধনে কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। মুসুর ডালটা রান্না করব টমেটো দিয়ে, সেজন্য টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট, সবগুলো যা যা লাগে সব। এখানে আমি মাছটা হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিব। মাছটা আমি তেলে দিয়ে দিয়েছি, মাছটা ভালো করে ভেজে নিব। এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আলুর খোসা ছাড়িয়ে নেব। এখানে দুটো ডিম সিদ্ধ দিয়েছি আলুর মধ্যে, দেশি মুরগির ডিম, আমার বাচ্চারা খাবে সেই জন্য। এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমার আলুগুলো খোসা ছাড়ানো শেষ। এখন আমি মাছগুলো একটু উল্টে দেবো। এই যে আমার ডাল হয়ে এসে সিদ্ধ হয়ে এসেছে, এখন ডালটা ঘুটে দিয়ে ডালটা বাগার দিলে ডাল রান্না শেষ। এই যে আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করব। এখানে আমি তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে এর মধ্যে আদা রসুন পেস্ট আছে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর লবণ দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা এখন কষা কষা হয়ে গেছে, আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। টমেটো, আলু, বেগুন দিয়ে মাছ রান্না করার স্বাদই আলাদা। তবে আলুটা যদি সিদ্ধ করে দেওয়া যায় আর একটু বেশি মাখা মাখা হয়, তরকারিটা বেশি স্বাদ হয়। আমি এখন তরকারিটা ভালো করে কষিয়ে নিব। এই তো আমার তরকারিটা কষা কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি ওর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এই যে আমি এখানে একটু আলু ভর্তা করেছি। আজকের আমার রেসিপি এই পর্যন্ত ছিল, মাছের তরকারি, আলু ভর্তা আর ডাল। আসসালামু আলাইকুম।